জয় গুরু। আমরা দেখবেন শ্রী শ্রী ঠাকুরকে জীবনে ধরার পর অনেক কিছুই করে থাকি। আমাদের এমনকি বলাও হয়ে থাকে এটা করার জন্য ওটা করার জন্য। বিশেষ করে যেমন দেখবেন যজন যাজন, ইষ্টভৃতি, নাম ধ্যান, সদাচার পালন, এইগুলি প্রাথমিকভাবে বলা হয়। কিন্তু কথা হচ্ছে হলো আমার তাকে ধরে যে চলা, এই চলাটা কেমন হওয়া চাই, এই চলাটা বাস্তবে হওয়া চাই হচ্ছে হলো তাকে কেন্দ্র করে। দেখবেন জীবনের প্রত্যেকটা মুহূর্তে হয়তো আমি সব কিছু ফিল করতে পারবো না, সব কিছু অনুভব একেবারে হয়তো আমি করতে পারবো না। যে যেমনভাবে তার বৈশিষ্ট্য মাফিক কিন্তু তা করে থাকে। এবারে ঠাকুরকে ধরার পর, জীবনে পরমপিতাকে পাওয়ার পর যত সে সাধনা জগতে এগোয় তত এগুলি আরো সূক্ষ্মতর হতে থাকে। তো এই যে সূক্ষ্ম থেকে যে সূক্ষ্মতর আরো হয়, তাহলে এই হওয়ার পথটা কি? সেই পথটাই হচ্ছে হলো ঠাকুর বলছেন এই কথাগুলি, অর্থাৎ এই যজন যাজন ইষ্টভৃতি, এই যে কথাগুলি আমরা শুনে থাকি, ঠাকুর এই পথগুলি বলে দিলেন এসবের ভিতর দিয়ে। তাই আলটিমেটলি এই সব যা কিছু যে আমার করা হচ্ছে, তাহলে তা কি নিয়ে বা কাকে কেন্দ্র করে? তাকে কেন্দ্র করে। অর্থাৎ আমার এই যে চলা, এই চলায় যেন আমি তাকে কেন্দ্র করি। দিলে দেখবেন এই যে প্রত্যেকটা মুহূর্তে হয়তো আমি সবকিছু নাও বুঝতে পারছি, এমন হয়তো হতে পারে হয়তো আমি পরবর্তীতে বুঝে গেলাম, কিছুক্ষণ পরে হয়তো বুঝলাম। এবার এইটা যতটা আস্তে আস্তে অভ্যাস হবে, যতটা আস্তে আস্তে বলতে পারেন আমি প্র্যাকটিস করব, ততটাই কি হবে না আমার মধ্যে এটা চরিত্রগত হতে থাকবে। আমি নিজেও বুঝতে পারবো না যে কেমনভাবে কখন কি হচ্ছে না হচ্ছে। তাই এর পিছনে যে ধান্দাটা থাকা চাই তা হচ্ছিল সেই ভালোবাসা। এখানেই আসছে সেই ঠাকুরের বলা সেই প্রেমের কথা, সেই প্রেমের গল্প, যে গল্প তিনি তার আগাগোড়া সব জায়গাতেই সেই একটা কথাকেই কিন্তু সবচাইতে বেশি তিনি তুলে ধরেছেন। ঠাকুরের জগতে যদি আমরা লক্ষ্য করে দেখি, দেখবেন প্রত্যেকটা কথাতেই সবচাইতে বেশি যদি লক্ষ্য করা যায় কোন জিনিসটা সেখানে প্রকাশ পাচ্ছে, সেই প্রেমের কথা। যেমন যদি ব্যাপারটাকে যদি একটু আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করি, ধরেন যাজন, ঠাকুর তো বলেছেন এই যজন যাজন ইষ্টভৃতির কথা। যখন আমরা যাজন করি তখন আমরা কি করে থাকি? যাজন করা মানে কি কোনো লেকচার দেওয়া? তা কিন্তু মোটেই না। যাজন করা মানে কি কোনো কিছু ভাষণ দেওয়া? মোটেই না। যাজন করা মানে হচ্ছিল প্রেমকে বিতরণ করা। অর্থাৎ আমি প্রেমটাকে আরো ছড়িয়ে দিচ্ছি, আমার মধ্যে যে প্রেম সেটা আরো বাড়ছে, আর যারা শুনছেন তারাও সেই প্রেম গ্রহণ করছেন, আর তারা তাদের ভিতরেও সেই প্রেমটাকে আরো বাড়িয়ে তোলার চেষ্টা করছেন। এটাই হচ্ছিল যাজন। তাই কেউ যখন যাজন করেন, শ্রী ঠাকুর একদিন বলছেন যাজন হওয়া চাই সত্তা কেন্দ্রিক। অর্থাৎ সত্তা কেন্দ্রিক মানে হচ্ছে হলো একটা সত্তা কেমনভাবে বাঁচবে, কেমনভাবে সে বাড়বে, অর্থাৎ ওই বিইং অ্যান্ড বিকামিং এর যে গল্প, সেই জিনিসটাই ঠাকুর এখানে বলছেন। একটা সত্তা কিভাবে সঠিক মতন করে বাঁচতে পারে, বাড়তে পারে, যাজন হওয়া চাই সেই মাফিক, যাতে যাজনটা শুনে সে তার জীবনে কিছু কাজে লাগাতে পারে, যাতে কিছু উপলব্ধি হয়। না হলে এইরকম যাজনের কি মানে, যে কেউই হয়তো বুঝতে পারলো না, কেউ হয়তো কিছু অনুভূতি বলতে পারেন সেই রকম জায়গায় পৌঁছালোই না, অনুভূতির যে রাজ্য, সে অনুভূতির জগতে হয়তো দেখা যাবে সে প্রবেশই করতে পারলো না। প্রবেশ তো করবে তখন যখন না সে কথাগুলোকে বুঝবে। তাই ঠাকুর বলছেন যাজন হওয়া চাই খুবই সহজ সরলের মতন। ঠাকুর একদিন বলছেন যাজন এমনভাবে করতে হয়, ঠিক ঠাকুর দিয়ে বলছেন সক্রেটিসের মতো। সক্রেটিসের মতো যদি সেই রকমভাবে যাজনটাকে যদি আমরা করি, তিনি যেভাবে করতেন, ঠাকুর বলছেন তাহলে দেখবে মানুষ কেমনভাবে আকর্ষিত হয়। আর
যে কোনো জিনিস যখন আমি বলি আগে মাথায় রাখা দরকার যেন কোনো প্রকার তা কল্পনার গল্প যেন না হয়। হয়তো আমি এমন কিছু কিছু কথা বলছি যেখানে আমি নিজে কোনো বানিয়ে বানিয়ে কথা বলছি, সেই রকম কথা যেন মোটেই না হয়। ঠাকুর বলছেন, যে জিনিস তুমি জানো, যে জিনিস তুমি নিজে দেখেছো, নিজে বুঝেছি, অন্ততপক্ষে হয়তো পড়েছি, কিংবা অনুভূতির যদি হয়ে থাকে তাহলে তো সবচাইতে ভালো। তার কারণ ঠাকুর কি বলছেন না, অনুভূতির দ্বারা যা জানা যায় তাই তো জ্ঞান। তার মানে সেই জ্ঞানটা যে কতটা আমার মধ্যে যে ঠেসে আছে, আর সেটাই যখন প্রকাশ পাবে, সেটা প্রকাশটা এমনভাবে হবে বাকিরা সেটা ধরেও নিতে পারবে খুব সহজে। তার কারণ সেটা একটা আমার অনুভূতির গল্প। দেখবেন মানুষ বলে না, এটা আমি নিজে অনুভব করেছি, এটা আমার নিজের শরীরে এই জিনিস ঘটেছে। এই কথাটা বলে তার মানেটা কি? তার মানে সে যখন সে কথাটাকে বলছে, সে ওই সময়টাকে তার মাথায় তখন আনছে, সেই সময়টাকে সে এমনভাবে উপলব্ধি করছে যেন সে তখন সেই মুহূর্তে ওই টাইমটাই যেন সে আছে, ওই প্রেজেন্ট টাইমে যখন সে হয়তো ঠাকুরের কথাটা বলছে, সেই প্রেজেন্ট টাইমে থাকা সত্ত্বেও সে কিন্তু তার আগেকার সেই সময়টার কথা এমনভাবেই বলছে যেন এই মুহূর্তে সে সেই জিনিসটাকে এখনই উপলব্ধি করছে আবার। এটাই হয় ঠাকুর বলছেন অনুভূতির দ্বারা যখন কেউ কিছু বলে। আর না হলে অন্ততপক্ষে এমন কথা বলা চাই যেটা একটা বাস্তব প্রয়োগ আছে, কিংবা যেটার একটা বাস্তবিক কোনো জিনিস আছে। কল্পনা মাফিক কোনো জিনিসই কিন্তু করতে নেই। তাই আমাদের এই চলনাটাও এমনই হওয়া চাই যেন আমি তার মতো হয়ে উঠব। এই চলনাটা যখন এই রকম হয়ে উঠবে যে আমি তার মনের মানুষ হতে চাই, তিনি যা বলেছেন আমি সেইটা করব, তিনি এই জায়গায় এমনভাবে চলতে বলেছেন আর আমি এইরকমভাবে চলছি, এই জায়গায় তাহলে কি হচ্ছে না, একটা কন্ট্রাডিক্ট হচ্ছে এই মুহূর্তে। তাহলে আমার এটা ছাড়তে হবে, তিনি যেটা বলছেন সেই রকমভাবে চলতে হবে। ছাড়তে হবে মানে কি? মানে নিয়ন্ত্রণে আনতে হবে, ছাড়া বলতে এখানে, তাই না? তাই আগে সবচাইতে প্রথমে দেওয়া চাই হচ্ছে হলো নিজেকে। দেখবেন আমরা অনেকে বলে থাকি না, ঠাকুরকে ধরে এটা দিতে হয়, ওইটা দিতে হয়। ঠাকুর কিন্তু ওইসবের কোনো কিছুরই জিনিস চাননি। সহজ কথা যদি বলা যায়, ঠাকুর কেবলমাত্র একটা জিনিসই চেয়েছেন, তা হচ্ছে হলো এই প্রেম, এই বাঁচা বাড়ার গল্প যেন আমরা প্রত্যেকের মধ্যে তা যেন চারিয়ে দিতে পারি। তার কারণ সন্তান হচ্ছে আমরা প্রত্যেকেই। তাই তিনি কখনোই চান না যে একটা সন্তানও যেন বিধ্বস্তির পথে পা বাড়াক কিংবা বিধ্বস্ত হোক, তিনি কখনোই তা চান না। কিন্তু আমাদের চলনাটাই এমন, কিংবা আমাদের কর্মটাই এমন যে আমি নিজেই সেই জায়গায় নিজেকে গিয়ে দাঁড় করিয়েছি। যেমন একটা কথা আমরা বলে থাকি না, আজকে এই পজিশনে যে আমি আছি, এই জায়গায় যে আছি, এটার জন্য আমার একটা বিশাল খাটনি আছে, এর জন্য একটা বিশাল আমার পরিশ্রম আছে। ঠিক একই রকমভাবে একটা বাজে, একটা খারাপ পরিস্থিতি যখন আমি পড়েছি, সেটা কিন্তু আমারই একটা বিশাল বড় তার পিছনে খাটনি আছে, সহজ কথা যদি বলা যায়। এবারে হয়তো এই জন্মে কিংবা পূর্ববর্তী কোনো জন্মে, যেমনভাবে হোক, নিজের করা আছেই আছে। তাই সব কিছু ঠাকুর বলছেন তোমার হাতের মুঠোয়। এবারে কি করবে কি করবে না সেটা তো তোমাকেই দেখতে হবে, তাই না? তাই দেওয়া চাই আগে নিজেকে, নিজেকে যেন আমি আগে কমপ্লিটলি সারেন্ডার করতে পারি। কেন এই কথাটা বললাম তার কারণ হচ্ছে হলো, যেটা আপনারা দেখেছেন এবারে সেটাই বলছি। তা হচ্ছে হলো পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের বলা সেই কথা। একদিন আচার্যদেব বলছেন, আমি তো একটা সুতো নিয়ে আসিনি, সবই তো অন্যের থেকে আহরণ করা। অর্থাৎ আমরা যখন এই বলতে পারেন ধরায় যে এই পৃথিবীতে যে আমাদের যে জন্ম, যখন আমরা জন্ম হয়েছিলাম আমাদের কি ছিল, আমরা কি নিয়ে এসেছি? কিচ্ছু নিয়ে আসিনি। একটা সুতো পর্যন্ত আমি হাতে করে নিয়ে আসিনি। সব কিছুই কিন্তু অন্যের থেকে আহরণ করা। এমনকি যেখানে আমি জন্মগ্রহণ হলাম
যেখানে আমার জন্ম হলো, ধরেন সেই জায়গাটুকু পর্যন্ত দেখা যাবে হয়তো কারুর না কারুর, যে হসপিটালে হয়তো দেখা যাবে কেউ জন্মেছে, হসপিটালটাও একটা আলাদা রোগের, টাকা দিয়ে সেখানে অ্যাডমিট করাতে হয়েছে, তারপরে সেখানে সেই সন্তানের বলতে পারেন জন্ম হয়েছে। তার মানে কি? তার মানে আমি যখন আসছি এই পৃথিবীতে, সেটাই আচার্যদেব বলছেন, একটা আমি সুতো পর্যন্ত নিয়ে আসি না, সবই কিছু কিন্তু অন্যের থেকে আহরণ করা, আর এইরকম করেই কিন্তু জগৎটা চলছে। আর এই শরীরটাও, এটাও কিন্তু আমার না, এই বোধটা আগে থাকা চাই। এটাও কিন্তু ঠাকুরেরই দেওয়া, এটাও কিন্তু তারই দেওয়া, শরীরটা পেয়েছি তার দয়ায়। তাহলে এবারে যেটা ভাবনার বিষয়, ধরলাম তাকে জীবনে, খুব ভালো কথা, তিনি দয়া করে শরীর দিয়েছেন, খুব ভালো কথা, কিন্তু আমি এবারে তাকে দেবো কি? তিনি তো আমায় ভরে ভরে দিচ্ছেন, তিনি আমায় এটা ওটা সেটা সব যা কিছু দিচ্ছেন, জগতে চলতে গেলে যা যা প্রয়োজন, জগতের বাইরেও যদি কিছু গল্প থাকে সেখানেও যা যা প্রয়োজন, সব কিছুই তারই দেওয়া। আমি তাকে কি দিলাম? আমি তাকে একটাই জিনিস দিতে পারি, সেটা আচার্য বলছেন কি না, আমি দিতে পারি কেবল নিজেকে। অর্থাৎ আমার দেওয়া যদি কোনো জিনিস তার কাছে থাকে, তা হচ্ছিল কেবলমাত্র আমি নিজেকে নিজেই কিন্তু তার চরণে সঁপে দিতে পারি। আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি, একটা জিনিস লক্ষ্য রাখা দরকার, আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তিতীর্থ থেকে বা চ্যানেল থেকে? দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন, দিলে আপনারা দেখতে পান, কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয়, প্রত্যেক দিন যদি শুনতে হয় পরমপিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের উপর আলোচনা, তাহলে আপনাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না, বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে। তাদের কাছে আমি বলছি, আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির, এক্সপার্ট, হাতের খেলা তাদের কাছে, তাদেরকে বলবেন, তারা করে দেবে। বলবেন সাবস্ক্রাইব করে পাশের যে একটা বেল আইকন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে, দিলে কি হবে, আমি যে ভিডিওগুলো আপলোড করব, আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে, তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন, তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না, তাই না? তাই আপনারা যাতে প্রতিদিন শুনতে পান, তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন। আর এটা একমাত্র সম্ভব আমি নিজেই নিজেকে করতে পারবো, কেউ কাউকে কিন্তু তা করিয়ে দিতে পারবে না, কেউ কাউকে কিন্তু করিয়ে দিতে এটা কোনোদিন পারবে না। তার কারণ কি সেটাও আচার্য বলে দিচ্ছেন, তার কারণ আমাদের কারোর উপরে কারোর কিন্তু জোর নেই, কেবলমাত্র নিজেকে ছেড়ে। আমার নিজের উপরেই কেবলমাত্র জোর আছে যে আমি এটা করব, আমি ওইটা করব না। আরেকজনে তো সে তার মর্জিতে চলবে, সে তো তার ইচ্ছায় চলবে। আমি তাকে বলতে পারি, সে জানতে চাইছে জানাতে পারি, করবে কি না করবে সেটা সম্পূর্ণ তার নিজের দায়িত্ব, সে তার নিজের ইচ্ছায় করছে, তাই না? এই কারণেই আচার্যদেব বলছেন যে আমি দিতে পারি কেবল নিজেকে। তাই এই যে এই চলা, এই কারণে হওয়া চাই ইষ্টকেন্দ্রিক। ঠাকুর যে বলেছিলেন যে যাজন হওয়া চাই সত্তা কেন্দ্রিক, তার মানেটা কি? তার মানে হচ্ছিল যাতে সত্তাটা বলতে পারেন বাঁচতে পারে, বাড়তে পারে, অর্থাৎ সত্তার পোষণ যাতে হয়, সেই রকম ভাবে যাজন হওয়া চাই। আর যাজন সেই রকম ভাবে হতে গেলে এই সত্তাটাকে কি করা দরকার? যে ঠাকুরকে পেয়েছে তার হওয়া চাই আবার ইষ্টকেন্দ্রিক। দিলেই সত্তা কেন্দ্রিক যাজন মুখ থেকে তখন বেরোবে, তখন কোনো বানিয়ে বলা গল্প বেরোবে না, তখন বেরোবে হচ্ছিল হৃদয় থেকে তার কথা। তখন দেখবেন আমি হয়তো হাজারখানা জিনিস চিন্তা করে এসেছি, আমি এটা বলবো, আমি ওটা বলবো, এত কিছু ভেবে এসেছি, কিন্তু যখন যাজন করতে দাঁড়ালাম, যখন যাজন করতে বসলাম, সেক্ষেত্রে মুখ থেকে এমন এমন কথা বেরোবে, এমন এমন জিনিস পরমপিতা সেক্ষেত্রে দয়া করে বের করা করি নেবেন নিজের ভিতর থেকে, তা আমি কোনোদিন ভাবতে পারবো না। এটা তো আমি ভেবেও আসিনি, এটা আমি বলছি কিভাবে? তখন দেখবেন নিজের ভাবনাতেই আমি হারিয়ে যাব।
যে এটা কি হচ্ছে। ঠাকুর বলছেন এটাই হয় পরমপিতার দয়া, যে বাস্তবে তাকে জীবনে ফুটিয়ে তোলে, তিনি দয়া করে তার জন্য যেটা মঙ্গল তা তিনি দয়া করেই করিয়ে নেন। সেটার জন্য তাকে আলাদাভাবে কোনো কিছু খাটতে হয় না। দেখবেন আমরা তার কাছে এত কিছু চাই, এত কিছু বলি, কোনোদিন এইটা বলেছি যে দয়াল আমি যেন নিজেকে তোমার চরণে সদা সর্বদা যুক্ত করে রাখতে পারি, তোমার চরণে যেন আমি নিজেকে সঁপে দিতে পারি? এইটা তো হয়তো দেখা যাবে আমি কোনোদিন বলিনি। চেয়েছি অনেক কিছুই, পাচ্ছিও দেখা যাবে অনেক কিছু। এবারে অনেক ক্ষেত্রে আবার সব চাওয়াতে হয়তো পাওয়া ঘটে না, তারও আবার অনেক গল্প আছে যে কেন হয় না, কেন হয়, সেগুলি আবার আলাদা কথা। কিন্তু এইটা আগে ভাবনা দরকার, আগে এই রকমভাবে আমাকে বলা দরকার। আর তা যেন হওয়া চাই হৃদয়ঙ্গম, শুধু মুখ থেকে যেন না হয়, যেন তার চরিত্রগতও থাকা যায়। যে দয়াল আমি যেন আগে তোমাকে আমার জীবনে ফুটিয়ে তুলতে পারি, এতটুকু দয়া তুমি অন্তত আগে আমায় করো। দয়া যদি চাইতেই হয় এই রকম ভাবে যেন আমরা চাই। তাই আমার চাওয়া কেমন হবে তা তো এবারে আমিই জানি। তার কারণ তাকে যে চায় সেগুলো চিৎকার করে করে চায় না, সে তার মন থেকে চায়, তাই না? তাই এই মনের গল্প, এই মনের কথা যদি আমি তার কাছে নিয়ে গিয়ে যখন আমি পৌঁছাই, এই মনের যে জিনিস আছে তার সমাধানও আপনা থেকেই তখন হয়ে যায়। দেখবেন এরকম অনেক ঘটনা আছে, এমন অনেক গল্প আছে যেখানে দেখা যায় ঠাকুরের কাছে কতজন গেছেন, ঠাকুরের কাছে অনেকে গেছেন এই সমস্যা নিয়ে, ওই সমস্যা নিয়ে, মনের এই চিন্তা নিয়ে, মনের এইরকম প্রশ্ন নিয়ে। কিন্তু হয়তো দেখা যাবে অনেক ক্ষেত্রে এটা দেখা গেছে যে জিনিসটার জন্য তারা গেছিলেন সেটা বলতেই হলো না, বলার আগেই সমস্যার সমাধান হয়ে গেছে। এটাই হয় যখন আমি অন্তর থেকে তাকে যখন ডাকি। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবারে আমি এখানে শেষ করবো। শেষ করার আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।